হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেলি ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই। আজকের ভ্লগটা কিন্তু আমি সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করছি। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে এবং ভালো লাগবে। তো আজকে আমার ভিডিওটা কী রিলেটেড সেটা তো অবশ্যই আমার থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরে গেছো। তো তবুও বলছি লাস্ট পর্যন্ত কিন্তু দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এখন কিন্তু ঘড়িতে সময় ওই বিকাল 5টা বেজে গেছে, সেই জন্য আমি আজকে কিচেনে চলে এসেছি আগে। তো কিচেন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আজকে যেহেতু 27শে রাত হবে, সেই জন্য আমি এখানে খিচুড়ি বানাবো বলে খিচুড়ির জোগাড় করছিলাম। তো ওইদিকে কিন্তু আমি চাল ডালটা ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে একটা চিকেন পকোড়া বানাবো, সেই জন্য একটা ম্যারিনেট বানিয়ে নিয়েছিলাম। কিন্তু এটা কেএসপি চিকেন বানাবো বলে আগে কিন্তু আমি এটা ওই চিলি ফ্লেক্স, তারপরে তোমার গোলমরিচের গুঁড়ো, লবণ, লেবু সব কিছু দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে কালকে রেখে দিয়েছিলাম। কালকে এটা ফ্রাই করা হয়েছিল না, তো আজকে ভাবলাম না আর কিন্তু ওটা করবো না, মানে কেএফসি চিকেনটা বানাবো না, এক কাজ করি এটা কিন্তু চিকেন ফ্রাই করে ফেলি, সেটাই করেছিলাম। আর আজকে আমি এখানে বানাচ্ছিলাম দইয়ের লস্যি, যেটা কিন্তু ইফতারেতে খাবো। আর আমাকে না এই লস্যি খেতে বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা। আর টক দইয়ের যেহেতু লস্যি, তো বেশ ভালোই লাগে। তো লস্যিটা আমি কিন্তু একটু সামান্য লবণ দিয়েছি, চিনি দিয়েছি, ইলাইচি দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর টক দই দিয়ে ভালোভাবে কিন্তু মিক্সারে মিক্স করে নিলাম। তো আমি আর মা খাবো, যেহেতু রাজা কিন্তু আজকে ইফতারিতে আসবে না। আর আজকে বাড়িতে দিদির ছেলেও আছে, আরমানও আমার সাথে আসছিল আগের দিনে। ও রোজা আছে, কিন্তু ও লস্যিটা খায় না। ও বললো আমাকে যদি এমনি শরবত থাকে দাও, কিন্তু তারপরে বললো না আমি শরবত খাবোই না, তো ও আর খেলো না। আর এইদিকে ইফতারি করে চলে এসেছি রান্নাটা করতে। আর আমি কিন্তু বিকেলবেলাটায় কিচেনে এসেছি, আমি ওই ইফতারের জোগাড়গুলোই আগে করছিলাম, রান্নার জোগাড়টা করেছিলাম না। তো এখন খিচুড়িটা বানাচ্ছি। তো এই যে দেখো, খিচুড়ি তো সবাই করতে জানো, আমিও যেমনভাবে করলাম। ঘি, আমি কিন্তু তেল দিইনি, ঘি দিয়েছিলাম। ঘিয়ের ওপরে কিছুটা গোটা গরম মশলা, জিরা টেরা, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে। তারপর সবজি আর চাল টালগুলো দিয়ে দিলাম, আর সয়াবিনও দিচ্ছি, আর সাথে দুটো ডিমকেও ভেজে রেখেছি দিয়ে দিলাম। তো সব কিছু ভালোভাবে একটু ফ্রাই করে পানি দিয়ে দিয়েছিলাম। ইফতার করে কিছু ওই থালা বাসনগুলো ছিল সেগুলোও সব ধুয়ে নিচ্ছি। আর আজকে না আমি ভেবেছি কিচেনটা একদমই ভালো করে ডিপ ক্লিন করে নেব, যেহেতু ঈদ আছে সামনেই। তো আমি তো বেডরুম, হলরুম সবটাই কালকে মানে শেয়ার করেছি তোমাদের সাথে, ভালোভাবে ক্লিন করেছি। তো কালকে আর কিচেনটা হয়েছিল না, তো এই রাত্রিবেলাতেই আমি ক্লিন করে নেব। যেহেতু আমাদের রোজা মাসে না দিনের বেলাটায় আমাদের একটু ঘুমোনোটা হয়ে যায়, তো রাত্রি আমার কাছে সময় থাকে, কিছুটা কাজ আমি চেষ্টা করি রাত্রি থেকে আগিয়ে রাখার, যেটা দিনের বেলা এতটা না আমার অসুবিধা হয়ে পড়ে। তো এই যে বলাও যেমন করাও তেমন, আমি কিন্তু চলে এসেছি কিচেনে। আর ওপরে যে র্যাকগুলো আছে ওগুলো না আজকে আর উঠে ওই যে থেকে কলিন থেকে ক্লিন করছি নি। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমি 15 দিন আগেই ভালোভাবে ক্লিন করেছি। তো আমার কিচেনে এত নোংরা নেই যে আমাকে আমি ডিপ ক্লিনই করছি, লেকিন নোংরাটা তেমনভাবে নেই। ল্যাম্পগুলোতেই শুধু একটু ঝুলঝুল দেখছিলাম, কারণ এই ল্যাম্পগুলোতে হাতে করে একদম স্লোভাবে মানে ক্লিন করতে হবে। আর আমি যেহেতু সিঁড়িটা নিয়ে আসলাম না, সেই জন্য এই হাতাটা দিয়েই করছি। এটা ছোট্ট মতো বেশ ভালো লাগে, আর এত সফট না, যেখানে যা নোংরা বসে থাকে সব কিন্তু বেরিয়ে যায়। তো সেই জন্য আমার আর প্রয়োজন হয়নি যে সিঁড়ির ওপরে উঠে উঠে হাতে করে ক্লিন করতে হবে। তো এটা আমি আমার ওভেনটাও একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ওভেনটা এমনিতেই আমি 1-2 দিন ছাড়া ক্লিন করি, যেহেতু ওভেনটা খুব ইউজ করা হয়, সেই জন্য আজকে ভাবলাম না একটু ভেতরটা ক্লিন দিয়ে ভালোভাবে ক্লিন করে নিই। আর এটা যেহেতু ওপরে তোলা, তো আমার একটু হাতটা যেতেও অসুবিধা হচ্ছিল। তো তবুও না আমি ওই সিঁড়িটা চাগিয়ে নিয়ে আসলাম না, ওটাতে আমার খুব কষ্ট হয়, এত ভারী। তার উপরে না এই মানে রোজের কাজ আর শেষ হচ্ছে না। আর যখন থেকে রোজা আসছে না, ভেবেছিলাম রোজা মাসে কাজ কম হবে, রোজা মাসে দেখছি সব থেকে বেশি কাজ, মানে কাজ বেশি সময় কম। আর যেহেতু ভোরের বেলা ওঠা হয়ে যায়, তো ওই নামাজ টামাজ পড়তে, খাওয়া দাওয়া করে শুতে করতে, ফের বাবুর স্কুল থাকে, 8টার সময় উঠে পড়তে হয়, ওই 1-2 ঘন্টা কোনো রকম ঘুমাই। তারপর বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওই 1-1.5 ঘন্টা আবার সময় যেটা পাই তখন একটু ঘুমিয়ে পড়ি। তো তেমনভাবে রোজা মাসে একদম ঘুমটা কমপ্লিট হচ্ছে না বলে শরীর সব সময় আমার খারাপ হয়ে লাগে, মানে শরীর দুর্বল লাগছে, গা হাত ব্যথা করছে, তো এই জিনিসটা হয়েই আছে। তো
তো সেই জন্য সিঁড়িটাও চাগিয়ে চাগিয়ে আর নিয়ে আসতে ভালো লাগছিল না। যাক, কিচেন ক্লিন করছি মানে একদমই সব আমি ওভেন থেকে কিচেন চিমনি থেকে সব কিছুই ভালোভাবে ক্লিন করছি। আর আজকে না আমি কলিন দিয়েই সব ক্লিন করছি। কিচেন চিমনিটাও যেহেতু বেশি নোংরা হয়নি, তো ওর একটা মানে আলাদা অয়েল আছে, সেটা দিয়ে আমি বেশিরভাগ সময় ইউজ করি, মানে ক্লিন করি। তবে আজকে সেটা লাগালাম না, ওই কলিন দিয়ে মানে গ্যাস থেকে নিয়ে কিচেন চিমনি মাইক্রো ওভেন সব কিছু ওটা দিয়ে ক্লিন করলাম। আর আমাকে না কলিনটা ইউজ করতে খুবই ভালো লাগে। ভিজে কাপড় তো আমি ইউজ করিই না। কলিনটা তোমার অ্যাক্রিলিক থেকে তারপরে এই যে প্লাই এগুলো আছে না, কোনো রকম অসুবিধা হয় না। সব থেকে বেস্ট কিন্তু কলিন দিয়ে ক্লিন করা, সব কিছুই খুব সুন্দর দ্রুত ক্লিন হয়ে যায়। তো আমার বেশ জিনিসটা ভালো লাগে। সব কিছুতেই কলিন ইউজ করতে পারো, আমার তো খুবই ভালো লাগে। ইভেন আমি তো মানে টিভি থেকে ফোন থেকে এটা ওটা সবই কলিন লাগিয়ে ইউজ করে নিই, মানে ক্লিন করে নিই। তো চটজলদির জন্য খুবই ভালো। আমি যেগুলো রেগুলার তেল ইউজ করি সেই বোতলগুলো একটু ভালোভাবে জালি দিয়ে ঘষে ধুয়ে নিলাম। তো এর ভেতরে যেহেতু তেল আছে, মুখগুলো ভালো করে এঁটে দিলে না ভেতরে পানি যায় না। তো আমি আর তেল যে ঢেলে এক্সচেঞ্জ করে তারপর ক্লিন করব সেটার আর প্রয়োজন হয় না। তো ভালোভাবে ওগুলো ক্লিন করে নিয়েছি আর তাড়াতাড়ি করে কাজগুলো একটু করে নিয়েছি। আবার কিন্তু আজকে যাব মার্কেটে। ওই যে বললাম, যতদিন না ঈদ হয় ততদিন কিন্তু আমাদের মার্কেটিং করার কমবে না। যতই বলি আজকেই লাস্ট, ঠিক একটা না একটা কোনো কিছু মনে এসেই যায়। তো আর দিদি আমি দুজনেই যেহেতু বেরোই, তো তার কখন দরকার পড়ে যাচ্ছে, কখন আমার দরকার পড়ে যাচ্ছে, তো এই জিনিসটা হয়। আর দেখতে পাচ্ছ এই যে আমি এখন অ্যাক্রিলিকটা ক্লিন করছি, ওখানে হোয়াইট কালারের হয়ে আছে। তো ওখানটাতে না অ্যাক্রিলিকটা উঠে গেছে, সেটা আমার ভুলেতেই হয়েছে। তো একটু ওপর নিচে হয়ে গেটটা ছিল, আর আমি জানি না এত জোরে ঠেলে দিয়েছিলাম, তো কর্নার থেকে পুরো ফেটে চলে গেছে। তো খুবই খারাপ লাগছিল জিনিসটা, যেহেতু আমার একদম মানে ধরো এই 1-1.5 বছর লাগানো হয়েছে এগুলো, তো এত তাড়াতাড়ি আমার হাত থেকেই নষ্ট হয়ে গেল না, আমি ব্যাপারটা খুব খারাপ লাগছিল আমার। তো কিছু করার নেই। তবে হ্যাঁ, আমি কিন্তু সেই যেটা মানে ফেটে গেছে সেটা তুলে রেখেছি, ভেবেছি একটা ফেভিকুইক নিয়ে এসে ওখানটায় চিটিয়ে দেবো। এখন আমার ফ্রিজটাও ক্লিন করে নিচ্ছি। ফ্রিজের ভেতরটা কিন্তু করছি না, কারণ ফ্রিজের ভেতরটা করতে গেলে অনেকটা সময়ও লেগে যাবে। ওটা ভেবেছি কোনো এক সময় আমি রান্না করতে করতে ক্লিন করে নেবো। তো এখন বাইরেটাতেই ক্লিন করছি, আর কলিং দিয়েই কিন্তু আমি ক্লিনটা করছি। দেখো কত চকচক করছে না। আর আমার যেহেতু মানে পোছা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখতে সব কিছু খুবই ভালো লাগে, সেই জন্য আমার অত যে বাড়িতে নোংরা আছে আমাকে ডিপ ক্লিন করতে হবে এমন না। তবে আমি একদম যেখানে যা আছে সবটাই পরিষ্কার করে নিচ্ছি। এই যে এখন কিন্তু এইগুলোও সব সরিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আমি চাই ঈদের আগে যেন আমার রুমটা একদম চকচক করে, কোথাও না কোনো জায়গায় একটু নোংরা নোংরা মনে হয়। তো আমার আর ভালো লাগে না, নোংরা কোথাও দেখলে আমার একটা কেমন লাগে। তো সেই জন্য আমি একদম ভালোভাবে এই রাত্রিবেলাতেই হাতে সময় ছিল বলে ক্লিন করলাম। কারণ দিনের বেলাটায় অতটা সময় পাওয়া যায় না, বাবুর স্কুল থাকে, ওকে দিয়ে আসা নিয়ে আসা, খাওয়ানো দাওয়ানো, তো এই করতে করতে সময়টা চলে যায়। সেই জন্য কিন্তু দিনের বেলা একটু চাপেই থাকি। আর যেহেতু আমি কিচেনটা খুব ভালোভাবে পরিষ্কার করে অর্গানাইজ করছি, সেজন্য একটু সময় তো আমাকে দিতে হবে, তাই না? যেমন এখন আমার ম্যাক্সিমাম 1 ঘন্টা তো সময় লেগেই যাবে। তো আমি সব কিছুই ভালোভাবে ঢেলে আবার অর্গানাইজ করলাম। তো সবসময় লুকটা একই লাগে, সেই জন্য ভাবলাম একটু কিছু জিনিস সরিয়ে দিলে হয়তো দেখতে বেশি ভালো লাগবে। তো এমন জিনিসটা করতে পারো, বাড়িতে কোনো জিনিস যদি থাকে তো একই জায়গায় কখনোই রাখবে না, সেই জিনিসটা এক্সচেঞ্জ করবে, সরিয়ে অন্য জায়গায় করবে, সেই জায়গাটাতে ফের অন্য কিছু রাখবে। এতে না সেম জিনিস দিয়েই কিন্তু বাড়ির লুকটা চেঞ্জ হয়ে যায়। এর জন্য যে কিছু কিনতে হবে এক্সট্রা করে তার কিন্তু প্রয়োজন হয় না। তো যেইগুলো আছে সেগুলো দিয়ে জাস্ট এদিকের জিনিস ওদিকে, ওদিকের জিনিস এদিকে, এমন ভাবটা করে দিলে তাহলে না সঙ্গে সঙ্গে লুকটাও চেঞ্জ হয়ে যায়। তো আমিও সেই জিনিসটাই করি এখন, বেডরুম থেকে, হলরুম থেকে, কিচেন থেকে সবই, যে একরকম স্টাইলে থাকলে সেটাকে চেঞ্জ করে আর এক রকমের করে দিই। তো এতে দেখতেও কিন্তু ভালো লাগে, আর মনে হয় যেন একটু নতুন নতুন লাগছে দেখতে। তো এখন কেমন লাগছে, আমার পুরো কাজ কিচেনের কমপ্লিট হয়ে গেছে, আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর একটা জিনিস হয়েছে, কিচেনের ওই যে আর একটা কিচেনের পাশে লেখা ছিল, ওটা যাতে টাঙিয়ে রেখেছিলাম ক্লিপটা, সেটা খুলে পড়ে গেছে আর কিছুতেই দেওয়ালে চিপকাচ্ছে না, মানে ওর আঠাটা নাকাতাম হয়ে গেছে। তো একটা নতুন কিনে আবার লাগাতে হবে। আর আজকের ভিডিওটা
ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা এখন নতুন দেখছো আমার ভিডিওটা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যেহেতু আমার একদম নতুন পরিবার, তোমাদের সাপোর্ট কিন্তু আমার অনেক প্রয়োজন। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।